প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম এবং আদি মাতা হজরত হাওয়া আলাহিসাল্লাম এর দুনিয়ায় আগমনের কথা কম বেশি আমরা সবাই জানি। কিন্তু তারা দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় কি অলৌকিক ঘটনা ঘটেছিল তা হয়তো আমাদের অনেকেরই অজানা। ঘটে যাওয়া সেই অলৌকিক ঘটনা এবং আমাদের আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম এবং আমাদের আদি মাতা হজরত হাওয়া আলাহিসাল্লামের দুনিয়া ত্যাগের কথাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পৃথিবীতে শুধু একজন মানুষই জানতেন যে তিনি কতদিন পৃথিবীতে বাঁচবেন। তিনি হলেন আমাদের আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম। আদম আলাহিসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন উনি পৃথিবীতে 1000 বছর বাঁচবেন। যখন আদম আলাহিসাল্লামের বয়স 1000 বছর হলো, তখন তিনি ক্রমান্বয়ে দুর্বল এবং রোগাক্রান্ত হয়ে পড়লেন। এমন অবস্থায় তার হঠাৎ বেহেশতি মেওয়া ও ফলমূলের কথা মনে পড়ল এবং ওই ধরনের মেওয়া খাওয়ার জন্য তার আগ্রহ সৃষ্টি হলো। তখন তিনি তার সন্তানদেরকে বললেন, তোমরা চেষ্টা করে দেখো আমার জন্য কিছু মেওয়া সংগ্রহ করতে পারো কিনা। পিতার খাবারের আগ্রহ দেখে সন্তানেরা সকলেই মেওয়ার সন্ধানে বের হলো। সন্তানদের মধ্যে কেবলমাত্র শীষ আলাহিসাল্লাম থেকে গেলেন বাবার সেবা করার জন্য। কিন্তু অনেক দিন হয়ে গেলেও তারা কেউ ফিরে না আসায় আদম আলাহিসাল্লাম শীষকে ডেকে বললেন, বাবা শীষ, নিশ্চয়ই তোমার ভাইয়েরা দুনিয়ার কোথাও আমার জন্য মেওয়া ফল খুঁজে পায়নি, তাই তোমার ভাইয়েরা এখনও ফিরে আসছে না। আর তারা এমন লোকও নয় যে আল্লাহর কাছে প্রার্থনা করে আমার জন্য তার নিকট হতে মেওয়া ফল সংগ্রহ করতে পারে। এবার তুমি গিয়ে অমুক পাহাড়ে উঠে আল্লাহর শাহী দরবারে মেওয়ার জন্য প্রার্থনা করো, সম্ভবত তুমি সফল হবে। পিতার কথা শুনে শীষ আলাহিসাল্লাম বললেন, আল্লাহর কাছে আপনার মর্যাদা অপরিসীম, তাই আমি মনে করি আপনি নিজে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ পাক আপনাকে মেওয়া প্রদান করবেন। ছেলে শীষের কথার জবাবে আদম আলাহিসাল্লাম বললেন, বাবা, তুমি অবশ্যই জানো যে আমি বেহেশতে থাকাকালে আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম ভক্ষণ করে গুনাহগার হয়েছি, তাই সেই ব্যাপারে আমি ভীষণ লজ্জিত। আমি কিভাবে নিজের জন্য কোনো কিছু তার কাছে প্রার্থনা করতে পারি? তুমি আল্লাহর দরবারে এখনো পর্যন্ত নিষ্পাপ। তাছাড়া তুমি আমার সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সুতরাং তোমার প্রার্থনা অবশ্যই মহান আল্লাহ তাআলা কবুল করবেন। তখন হজরত শীষ আলাহিসাল্লাম পিতার বলে দেওয়া নির্দিষ্ট পাহাড়ে গিয়ে মহান আল্লাহর নিকট প্রার্থনা শুরু করলেন। মহান আল্লাহ তাআলা শীষ আলাহিসাল্লামের প্রার্থনা মঞ্জুর করে জিব্রাইল আলাহিসাল্লামকে বললেন, হে জিব্রাইল, তুমি বেহেশতের সর্বোত্তম নিয়ামত সমূহ সোনার খাঁচায় সাজিয়ে জরি খচিত ঢাকনায় ঢেকে অমুক রূপসী হুবের মাথায় তুলে দাও। সে সেটি আদমের কাছে নিয়ে যাক। হজরত আদম আলাহিসাল্লামের শরীর যখন আরও দুর্বল হয়ে আসছিল এবং তিনি বুঝতে পারছিলেন জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন তিনি, তখন একদিন তিনি পুত্র শীষকে ডেকে কাছে বসিয়ে বললেন, বাবা, মনে হয় পৃথিবী হতে আমার বিদায় খুবই নিকটতর, সুতরাং আমার আওলাদের যে যেখানে আছে তাদেরকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো। সকলকে আমি আমার শেষ নসিহত করে যেতে চাই। শীষ আলাহিসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে তারা সবাই এসে হজরত আদম আলাহিসাল্লামের অন্তিম শয্যার নিকটে সমবেত হল। হজরত আদম আলাহিসাল্লাম সকলকে লক্ষ্য করে বললেন, আমি যথাসম্ভব শীঘ্রই তোমাদের কাছ থেকে চিরবিদায় নেব। তাই তোমাদের প্রতি আমার শেষ নসিহত এই যে তোমরা পরস্পর সুসম্পর্ক বজায় রেখে চলবে, একে অন্যের সঙ্গে ঝগড়া বিবাদ কলহে লিপ্ত হইও না। সকল ক্ষেত্রে তোমরা শীষের পরামর্শ, নির্দেশ ও মীমাংসার প্রতি গুরুত্ব প্রদান করে মেনে চলবে, কারণ সে আল্লাহর অতি প্রিয়জন। তোমরা মনে রেখো, শীষকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি। হজরত আদম আলাহিসাল্লামের সকল আওলাদই তার কথার প্রতি আনুগত্য স্বীকার করল এবং ওসিয়ত পালনের প্রতিশ্রুতি দিল। তারপর হজরত আদম আলাহিসাল্লামের পুত্র শীষকে সম্বোধন করে বললেন, হে প্রিয় পুত্র, আমার পৃথিবী একটি বিপদ সংকেতের স্থান। এখানে প্রতি মুহূর্তে পদস্খলনের ভয় বিদ্যমান। বিশেষ করে ইবলিস প্রতিনিয়ত তোমাদের বিপথে চালিত করার চেষ্টা করবে, তাকে সামান্যতম প্রশ্রয় দেবে না। তোমার বংশের আওলাদদের সুপথে স্থির রাখতে প্রাণপণ চেষ্টা করবে। আমি তোমাদের জন্য দোয়া করছি, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সুপথে স্থির রাখুক। একথা বলে আদম আলাহিসাল্লাম পুত্র শীষ আলাহিসাল্লামকে খেলাফত প্রদান করলেন। ইতিমধ্যে মালাকুল মউত জিব্রাইল আলাহিসাল্লামকে নিয়ে উপস্থিত হলেন। আদম আলাহিসাল্লাম মালাকুল মউতকে দেখে বুঝতে পারলেন তিনি আর কিছু সময়ের জন্য জীবিত আছেন। ফেরেশতাদেরকে তিনি যথা উপযুক্ত সম্মান জানালেন।
এ সময় হাওয়া আলাইসাল্লাম ও শীষ আলাহিসাল্লাম হজরত আদম আলাহিসাল্লামের খেদমতে নিয়োজিত ছিলেন। ফেরেশতারা উপস্থিত হওয়ার পর হজরত আদম আলাহিসাল্লাম হাওয়া আলাইসাল্লাম ও শীষ আলাহিসাল্লামকে বললেন, আমার কাছে আগত মেহমানদের সঙ্গে আমি একটু কথা বলবো, তোমরা এবার অন্য কোথাও গিয়ে একটু বসো। তারা আদম আলাহিসাল্লামের নির্দেশ মতো বাহিরে চলে গেলেন। তারা বাহিরে যাওয়ার সাথে সাথেই মালাকুল মউত বললেন, হে সকল মানব জাতির পিতা আদম, আমার আগমনের কারণ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনার জান কবজ করার জন্য মহান আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। এখন আমি অনুমতি পেলেই আমি আপনার কাজ শেষ করতে পারি। আদম আলাহিসাল্লাম বললেন, আমি আমার প্রভুর আহ্বানে সাড়া দিতে সর্বদাই প্রস্তুত। আপনার কর্তব্য আপনি পালন করুন। মালাকুল মউত এবার নিজের কর্ম সম্পাদনের জন্য উদ্যোগ গ্রহণ করলেন। জিব্রাইল তাকে লক্ষ্য করে বললেন, হে মালাকুল মউত, আবুল বাশার আদমের জান কবজ করতে যেন কোনোরূপ কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন, কেননা মহান আল্লাহ তাকে স্বয়ং সৃষ্টি করেছেন এবং তার প্রতি আল্লাহর অনুগ্রহ অফুরন্ত। সেভাবেই মালাকুল মউত তার জান কবজ করলেন। আদম আলাহিসাল্লাম অত্যন্ত শান্ত ও ধীর স্থিরভাবে চিরনিদ্রায় ঢলে পড়লেন। তিনি চলে গেলেন চরম ও পরম বন্ধু মহান প্রভুর সান্নিধ্যে। হজরত আদম আলাহিসাল্লামের পরলোক গমনের দিনটি ছিল শুক্রবার। এই জগৎ থেকে আদম আলাহিসাল্লামের বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আওলাদরা মিলে প্রায় 40,000 মানব সন্তান শোকাহত হয়ে একেবারে যেন হতবুদ্ধি হয়ে পড়ে। ইতিপূর্বে একমাত্র হাবিলের মৃত্যু ছাড়া কোনো মৃত্যু তারা প্রত্যক্ষ করেনি। হাবিলের মৃত্যু তারা সকলে দেখেওনি, তখন তারা সকলে ছিল না। এতগুলো মানুষের শোকাহত ক্রন্দনে আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে গেল। আম্মাজান হাওয়া আলাইসাল্লামের করুণ বিলাপে ফেরেশতারাও যেন বিষাদগ্রস্ত হয়ে পড়ল। প্রায় 1 সপ্তাহ চন্দ্র ও সূর্যগ্রহণ ছিল। তার মৃত্যুতে গোটা বিশ্ব 1 সপ্তাহ শোক পালন করে। আম্মাজান হাওয়া আলাইসাল্লাম ক্রন্দনজনিত কণ্ঠে বলতে লাগলেন, হায় আমার প্রাণের প্রিয়তম, বেহেশতে আমি আপনার সঙ্গে ছিলাম, অতঃপর পৃথিবীতে এসে আমি আপনার সাথে এতকাল সুখ দুঃখে অংশীদার ছিলাম। কোনোদিন আপনি আমায় পরিত্যাগ করেননি, তাহলে এতদিন পর আজ আপনি আমাকে একাকী রেখে কেন চলে গেলেন? আমি এখন কার নিকট নিজের দুঃখের কথা প্রকাশ করব? কে আমাকে সান্ত্বনা দেবে? আমাকে আল্লাহ তাআলা আপনার সাথে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আপনাকে নিজের কাছে তুলে নেওয়ার সময় কেন আমাকেও আপনার সাথে নিলেন না? আমি এখন কার মুখের পানে চেয়ে বেঁচে থাকব? বিবি হাওয়ার ব্যাকুলতা দেখে আওলাদগণের অবস্থা আরও করুণ হয়ে পড়ল। আদম আলাহিসাল্লামের মৃত্যুতে সকলে কেঁদে কেটে পেরেশান হলো, কিন্তু এখন কি করণীয় তা কারও জানা ছিল না, কেননা ইতিপূর্বে তারা কারও মৃত্যু দেখেনি। তাই মৃত্যুর পরে করণীয় ব্যাপারে তারা অজ্ঞ ছিলেন। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলার পক্ষ হতে জিবরাইল আলাইসাল্লাম প্রেরিত হলেন। তিনি এসে শীষ আলাহিসাল্লামকে মৃতের গোসল, কাফন, জানাজা সম্পর্কে প্রভৃতি শিখিয়ে দিলেন। তিনি সে অনুযায়ী সকলকে নিয়ে আঞ্জাম করলেন। প্রায় 40,000 লোক আদম আলাহিসাল্লামের জানাজায় শরিক হলেন। শরণদ্বীপের একটি পাহাড়ে তার লাশ দাফন করা হলো। আম্মাজান হাওয়া আলাহিসাল্লামের মৃত্যুর বিষয়ে এরূপ বর্ণিত হয়েছে যে, স্বামীর মৃত্যু বিচ্ছেদে কাঁদতে কাঁদতে তিনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন এবং হজরত আদম আলাহিসাল্লামের পরলোক যাত্রার পর মাত্র বছর খানেকের মধ্যেই তিনি ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হজরত আদম আলাহিসাল্লাম যে ফল খাওয়ার কারণে জান্নাত থেকে বেরিয়ে আসতে হয়েছিল, সেই ফলের নাম কি, বা এই ভিডিও দেখে আপনি কি শিক্ষা পেলেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ইসলামিক সব ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।